বর্তমানে যে পরিস্থিতি এবং মানুষজনদেরকে যে আনা হচ্ছে দালালের মাধ্যমে, তো দালালের কথা এবং কাজের সাথে মিল আছে কিনা, এবং এখানে যে বর্তমানে যে সমস্যাগুলো এবং ভালো দিকগুলো, হ্যাঁ, সবগুলি উনি বিস্তারিত বলবেন। আমি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বর্তমান যে পরিস্থিতি, যে বর্তমানে যে কম্বোডিয়া আছে, মানে যারা আসতে চান তারা অনেক ভেবে শুনে আসবেন, কেননা এই দেশে যারাই বাঙালি আছে মানে এই জায়গায় কেউই ভালো নেই, কারণ এখানে কাজ নেই। ধরেন এরপর হলো আপনার কয়েকদিন করবেন কাজ করবে, অর্থাৎ আপনার দেখবেন ছাড়া ব্যয় করে দেবে, কিংবা কোনো সমস্যা হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, তারপর আপনি কাজ মানে দেখতে দেখতে আপনার 5,000 টাকা, 10,000 টাকা, 7,000 এরকম একটা এজেন্ট মানি লাগে। তা আপনি গাড়ি ভাড়া দিবেন, এজেন্ট মানি দিবেন না, খামখাস থাকবে না পার্মানেন্ট, মানে আপনার এদেশে আসলে কোনো লাভ হবে না। একথা যদি আপনি বাংলাদেশ আছেন, অনেক ভালো আছেন, তবে আপনি কম্বোডিয়ার নাম কোনোদিন নিবেন না। এখানে পরিবেশ বলতে এতটা বাজে পরিবেশ, বাংলাদেশে বস্তি আছে না, এর চেয়ে অনেক খারাপ পরিবেশ। আর দালাল আপনাকে বিভিন্ন প্রতারণার লোক দেখাবে, যার ফলে এগুলো আপনার প্রতারিত হবেন না। আপনার কাছে একটাই অনুরোধ যে আপনারা কম্বোডিয়া আসবেন না। যারাই আছে বর্তমানে বাংলাদেশ, এখানে সবাই বাংলাদেশ চলে যাচ্ছে। আমি এই সামনের মাসে চলে যাবো। আমি একজন সেই ভূকান্তকারী, একজন প্রবাসী, আমাকে দালাল এরকম প্রতারণা দিয়ে নিয়ে এসেছে। তাই আপনাদেরকে সবাইকে একটা অনুরোধ, দেশে নাটাই আপনার জন্য বেটার হবে। এখানে হচ্ছে স্ক্যামের দেশ, এটা জুয়া খেলার দেশ, মদ্যপানের দেশ, এটাই হলো এরকম। এদেশে নিজের মানুষরাই যারা আছে কম্বোডিয়া নাগরিকরাই খেতে পারতেছে, তাহলে আপনি কি করে এখানে কি করবেন? এখানে কাজ আছে বলতে গেলে ক্যাসিনো কাজ আছে, এগুলো অনেক টাফ কাজ, এগুলো আপনারা পারবেন না। বিভিন্ন অনেক ধরনের প্রবলেম আছে এখানেও মাঝে, চায় না, বিভিন্ন সমস্যা। এখানে আপনারা যতটুকু সম্ভব এদেশে এড়িয়ে চলবেন, এদেশে কেউই আসবেন না। যারা আসবে তাদের জীবন নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ ভাইকে, উনি সংক্ষেপে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন।